বেড়েছে পশু সরবরাহ, তবে ব্যাপারীরা না আসায় দাম এখনও কিছুটা কম। এ নিয়ে আরও জানাতে গাইবান্ধার ভরতখালী হাট থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন পশুর দাম কেমন দেখছেন, বেচা কেনা কেমন চলছে? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে আমি যে হাটটিতে রয়েছি সেটা হলো গাইবান্ধার ভরতখালী হাট। এই হাটটি কিন্তু চর কেন্দ্রিক একটি হাট এবং চরের আশপাশে যে চরগুলো রয়েছে প্রায় 40 থেকে 45টি চর রয়েছে। সেই চরের কিন্তু যত পশু, সেই পশুগুলো কিন্তু এই হাটে বেচা কিনা হয়। এবং আজকে যে আপনি দেখতে পাচ্ছেন যে বৃহৎ আকারে যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলো ম্যাক্সিমাম গরুগুলো এসেছে একদম যমুনা নদী পার হয়ে চরাঞ্চল থেকে এখানে এসেছে এবং এই গরুগুলো এখানে বিক্রি হওয়ার আশায় তারা নিয়ে আসছে। এখানকার যারা লালন পালন করেছেন খামারিরা কিংবা যারা একটি দুইটি করে পশু পালন করেছেন তারাই কিন্তু এখানে এনেছেন। কিন্তু এখানে আনার পরে তারা যেটি বলছেন, প্রত্যেকটি পশু গত বছরের তুলনায় 15 থেকে 20 হাজার টাকা কম বলছে ব্যাপারীরা এবং কম দামে বেচা কিনা হচ্ছে। তারা যেটি জানিয়েছেন যে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীগুলো আসার কথা, সেই ব্যাপারীগুলো তেমন না আসার কারণে কিন্তু পশুর দাম এখনও হচ্ছে না এবং কম দামে অনেকে পশু বিক্রি করছেন, অনেকে আবার ফেরত নিয়ে যাচ্ছেন। আর গাইবান্ধার প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই গাইবান্ধাতে 1,96,576টি পশু এখানে প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে 1,19,000 পশু এখানে প্রয়োজন, বাকি পশুগুলো উদ্বৃত্ত থেকে যাবে এবং এই জেলা থেকে অন্য জেলাতে কিংবা অন্যত্র সেগুলোকে বিক্রি করা হবে। সেক্ষেত্রে যে পরিমাণ এখানে ব্যাপারী আসার কথা, সে পরিমাণ কিন্তু ব্যাপারী আসছে না। আর গাইবান্ধাতে মোট 41টি যে পশুর হাট করা হয়েছে, সে পশুর হাটে তদারকির জন্য কিন্তু এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে 23টি টিম গঠন করেছে, যেখানে তারা তদারকি করছেন পশুর কোনো রোগ আছে কিনা কিংবা কোনো স্টেরয়েডযুক্ত খাবার খাওয়ানো হয়েছে কিনা, প্রত্যেকটা তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করছেন। এখানে হাটে টাকা শনাক্ত করার কিন্তু ব্যাংক থেকে লোক এসেছে এবং দূর দূরান্তে যদি দু একটি যারা এসেছেন তাদেরকে থাকা খাওয়ার ব্যাপারে যে সহযোগিতা করা, সে সহযোগিতা করাও কিন্তু করছেন এখানে হাট কর্তৃপক্ষ। সব মিলে হাটের যে পরিবেশ, সে পরিবেশটা কিন্তু বেশ ভালো রাখা হয়েছে। কিন্তু পশুর দাম না থাকায় কিন্তু অনেকটা হতাশ এখানকার যারা লালন পালন করেছেন, বিশেষ করে চরাঞ্চলে যারা কৃষক রয়েছেন, যারা অল্প খামারে রয়েছেন, ছোট খামারে রয়েছেন, তারা কিন্তু বিপদে পড়েছেন এক প্রকার। তারা বলছেন যে গত বছরের তুলনার মতো যদি গরু এখানে দাম হতো তাহলেও হয়তো তারা একটু পোষায় নিতে পারতেন, কিন্তু এই পর্যন্ত যে গরু বেচা কিনা সেটি কিন্তু খুব সন্তোষজনক নয়। আর এইভাবে যদি গরু বেচা কিনা চলতে থাকে শেষ পর্যন্ত তারা একটা লোকসানে যাবেন। তে সাফিন, এই ছিল আমার কাছে গাইবান্ধার যে ভরতখালী হাট থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সাতক্ষীরাতে। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ, স্বপ্ননিবাস